ब्रदरान मिल्लत इस्लामिया, আমার ইসলাম বিরোধী ভাইজানেরা, আমার দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতাটার একটা বাজু পূর্বে আসে এবং একটা বাজু পশ্চিমে আসে। মনে চিন্তা করেন যে সেই ফেরেশতাটা কত বড় হবে। এখন পৃথিবীতে যে বড় বড় জাহাজ, তার মধ্যে যেটা সব চাইতে বড় উড়ান, সেই এরোপ্লেনটা যে কোনো কান্ট্রিতে ল্যান্ডিং করে না, কারণ সেই এরোপ্লেনটা এত বড় যে একটা ফুটবল মাঠের এত বড়। তো এইগুলোকে দেখতে গেলে আমরা কত আশ্চর্য হয়ে যাই, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ফেরেশতা আছে যাহার একটা বাজু পূর্বে তো একটা বাজু পশ্চিমে আছে। দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন বান্দা আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে, ওই ফেরেশতাটা রহমতের দরিয়ার মধ্যে ডুবে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাটা রহমতের দরিয়ার মধ্যে ডুবে যায়। এখন আমরা যে দেখি যে যদি কোনো পাখি এই পানির মধ্যে ডুবে যায়, ওঠার পরে যখন নিজের ডানাগুলোকে ঝাড়া দেয়, কতটা পানি সেটা বের হয় এটা আমরা গুনতে পারবো না। আমার আপনার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওই ফেরেশতাটা রহমতের দরিয়ার মধ্যে ডুবে যায়। ওই রহমতের দরিয়া ডুবার পরে ওঠার পরে নিজের ডানাগুলোকে পাখাগুলোকে ঝাড়া দেয়, যতটা পানির কাতরা বের হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণে ফেরেশতাদেরকে সৃষ্টি করে দেয়। সেই ফেরেশতাদের কাজ কি হলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যখন কোন বান্দা দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ে, তখন ওই ফেরেশতাটা রহমতের দরিয়ার মধ্যে ডুবে যায়। ওঠার পরে যখন নিজের পাখাগুলোকে ঝাড়া দেয়, তো যত পরিমাণে পানির ছিটা বের হয়, কাতরা বের হয়, অত পরিমাণে আল্লাহ ফেরেশতাদেরকে সৃষ্টি করে। ওই ফেরেশতাগুলোর ডিউটি কি হলো, ওই ফেরেশতাগুলোর কাজ কি হলো? আমার আপনার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ফেরেশতাগুলো সেই বান্দার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যে কাজটা করতে গেলে এতটা বেশি রহমত পাওয়া যায়, এত বেশি সওয়াব পাওয়া যায়, আসে না যে বান্দি গ্রাম থেকে দিলের কানেকশন মদিনার দিকে লাগাইয়া মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, আল্লাহ তুমি নসিব করো বারে বারে মদিনা, নবীজির রোজা না দেখায়া কবর দেশে লিও না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মোহাম্মদ দিবানিসি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিসি মনে রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদিনা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বাবাজিরা আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে ডাক দিয়ে বলেছিলেন আলী যখন তুমি শুইতে যাবে তো জান্নাতের দামটা চুকাইয়া শুইবে তো হযরত আলী জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জবান মোবারক থেকে শুনেছি যে এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না তো আমি জান্নাতের দাম কোথা থেকে আদায় করব আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আলী গো যদি কোন বান্দা শোয়ার সময় একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে শুই সেই বান্দা এমন ভাবে শুইল যেন জান্নাতের দামটাকে আদায় করার পরে শুইল এত দামি কলমা আমি আপনাদেরকে পড়াইতেছি এইজন্য মহব্বত দিয়ে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান হায়রে পাবে তারা নবীজির শাফায়াতে কঠিন হাসরের ময়দান বল সুবহানাল্লাহ পাবে তারা নবীজির শাফায়াতে কঠিন হাসরের ময়দান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে হাবিব আজমি একজন আল্লাহওয়ালা বান্দা ছিলেন। তিনি প্রতিদিন মানুষদেরকে নসিহত করতেন, ওয়াজ করতেন। তো তিনার দরবারে একটা লোক যাইতো, যে লোকটা খুবই বড় গুনেহগার পাপী তাপী লোক ছিল। ওই লোকটা হযরতে হাবিব আজমির আলোচনা তো শুনতেন, কিন্তু নিজের জীবনের মধ্যে তার কোনো পরিবর্তন নাই। ওই লোকটা একদিন হযরতে হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহির দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। হযরতে হাবিব আজমি ডাক দিয়ে বলেছিল, বাবা
আজকে তুমি কেন কাঁদতেছো? আমি এত নসিহত করি, এত ওয়াজ করি, তুমি তো গোলেটার উপরে আমল করিও না, আজকে কেন কাঁদতেছো? ওই লোকটা ডাক দিয়ে বলে, হুজুর এটা সত্যি কথা যে আমি আপনার কথার উপরে আমল করি নাই, আপনি যেভাবে ওয়াজ নসিহত করেন আমি আমল করি নাই, কিন্তু গত রাতে একটা 10-12 বছরের শিশু সন্তান আমার মতন গুনেহগারকে তওবা করাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদরান মিল্লাত ইসলামে কিভাবে তওবা করাইছে? হযরতে হাবিব আজমির দরবারে ওই লোকটা বলে, হুজুর আমার বিবি আমারে ডাক দিয়ে বলেছিল, স্বামী গো আমাদের ঘরে অনেকগুলো মেহমান আসবে, খাবার দাবার ব্যবস্থা করা লাগবে, এই জন্য আপনি বাজারে যান। ওই লোকটা বলে, বিবির কথা শুনিয়ে আমি বাজারে চলে গেলাম, মার্কেটিং করলাম, যা কিছু কেনার ছিল কিনেছি। সামান আমার খুব বেশি হয়ে গেছে, এত সামান হয়ে গেছে যে সামানগুলো আমি নিজে আনতে পারবো না। আজকে যদি আমরা বাজারে যাই, সামান বেশি, আপনার জন্য টোটো রয়েছে, আপনার জন্য টেম্পো রয়েছে, আপনার জন্য ব্যবস্থা রয়েছে। আগের যুগে এইগুলা ছিল না, মানুষ লেবার তালাশ করত, মানুষ কুলি তালাশ করত, যে মানুষগুলো সামানগুলা এনে দিত তার মজদুরি দেওয়া হতো। ওই লোকটা বলে, সামান আমার যখন বেশি হয়েছে আমি একটা মজদুর তালাশ করতে লাগলাম। তালাশ করতে গিয়ে দেখি 10-12 বছরের একটা শিশু সন্তান, চেহারা দেখে বোঝা যায় যে কোনো ভালো মানুষের ছেলে হবে। আমি যখন এর সামনে গিয়েছি, ওই ছেলেটা আমারে ঝট করে সালাম করেছে। কি করেছে? সালাম করেছে। বাবারা আমার, এই গ্রামের যত যুবকেরা আছে তোমাদেরকে একটা পেগাম দিয়ে যায়, মানুষের সর্বপ্রথম পরিচয় হলো সালাম। এই জন্য যখনই দেখবেন মুসলমান বান্দা ঝট করে সালাম করবে। এতে এইটা যখনই ওই বান্দাটা আপনার সালামটা শুনবে, ওই বান্দাটা মনে ভাববে যে এই ছেলেটাকে যে মা বাবা লালন পালন করেছে তারা একবারে আল্লাহ তাআলার ভয়কে অন্তরে রাখনে वाला বা নবীজির মোহব্বতকে অন্তরে রাখনে वाला। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলে, ছেলেটা আমারে সালাম করেছে। আমি বললাম, বাবা তুমি কি মজদুরির কাজ করো? কয়, হ্যাঁ হুজুর আমি মজদুরির কাজ করি। তাইলে আমার এই সামানগুলোকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে, কত টাকা নেবে? ওই ছেলেটা ডাক দিয়ে বলেছিল, হুজুর আমি আপনার কাছে 3 দিরহাম টাকা নেব। এই লোকটা বলে, বাবা রে এইখানে ভাও রয়েছে মজদুরদের 4 দিরহাম, তুমি 3 কেন বলতেছো? ওই ছেলেটা বলে, বাবা ওই ছেলেটা বলে, ও চাচা আমার মা আছে আমার বাবা নাই, আমার মা আমারে শিক্ষা দিয়েছে যে আমাদের একদিনের খরচা হলো 3 দিনার। আমার মা বলেছে যতটা প্রয়োজন তোর বেশি আমি যেন কামাই না করি, কারণ আজকে যে আমরা পাই খরচা করব, কিয়ামতের দিনে পাই হিসাব লাগবে। এটা গুনেহগার মানুষ যখন ছোট ছেলের মুখ থেকে এই কথাটা শুনলো তার মনটা কেমন লাগবে? এই লোকটা ডাক দিয়ে বলে, বাবা ঠিক আছে তাইলে চলো, তোমার মা তোমার এই শিক্ষা দিয়েছে। কই আমারে শিখাইছে, শুধু তাই নয় আমার মা বলেছে যে আমি একদিন কাজ করব, মানে এক টাইম কাজ করব, 3 দিরহাম কামাই করলে বাকি টাইমটার কাজ করব না। এই লোকটা বলে, কেন? ওই ছেলেটা বলে, হুজুর আমার মা আমারে শিক্ষা দিয়েছে বাবা একদিনে তুমি 3 দিরহাম কামাই করবে, তারপরে বাকি সময়টা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে দিয়ে দিবে, জিনার ইশারায় কুল কায়নাত চলতেছে। বেরাদারান মিল্লাত ইসলামিয়া, এই লোকটা বলে যে আমার খুব ভালো লাগলো তার কথা শুনে। আমি সেই ছেলেটাকে বললাম, বাবা তাইলে তুমি সামানগুলা ধরো আর নিয়ে চলো। সেই ছেলেটা সামান নিয়ে আসতেছে, আস্তে আস্তে আমি তাকাইয়া দেখি একবারে প্রচন্ড রোদ পড়তেছে, ছেলেটা একবারে ঘামে একবারে সরবর হয়ে গেছে। আমি বললাম, বাবা আমারে কিছু সামান দাও। ছেলেটা বলে, না আপনাকে সামান দেব না, টাকা আমি নেব, তো কাজ আমি করব। যাইতে যাইতে হঠাৎ করে এক জায়গাতে দেখি একটা মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতেছে।
আজানের আওয়াজ শুনিয়া ছেলেটা সামানগুলোকে রেখে দিয়েছে। সামানগুলো রাখার পর ডাক দিয়ে বলে, চাচা আপনার কাছে একটু পারমিশন চাই, আমারে 5 থেকে 10টা মিনিট সময় দিতে হবে, কারণ আমি এখানে নামাজ না পড়লে আপনার সামান পৌঁছাইতে পারবো না। ব্রাদারানি মিল্লাত ইসলামিয়া, দয়ার নবীজির মহব্বত, আল্লাহ তাআলার ভয় যদি অন্তরে থাকে, মানুষ কি করতে পারে? ওই লোকটা তো নামাজ পড়ে না, এখানে দাঁড়িয়ে থাকলো, ছেলেটা চলে গেল নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে সব চাইতে আগে এসে গিয়েছে। এই লোকটা ডাক দিয়ে বলে, বাবা এত জলদি তো নামাজ হয় না, বাকি নামাজি বের হয় না, তুমি কেন বের হলে? এই ছেলেটা বলে, হুজুর আমি ফরজ নামাজটা পড়েছি, এখন সুন্নত নামাজ আমার বাকি আছে, আপনার সামানগুলো পৌঁছাইয়া দিয়ে তারপরে আমি সুন্নত নামাজ পড়ব। 12 বছরের ছেলে আর কি রকম কথা বলতেছে। এই লোকটা বলতেছে হযরত হাবিব আজমিকে যে, ওগো আল্লাহওয়ালা বান্দা, সেই ছেলেটার কথা শুনে জানি না আমার মনটা কেমন কেমন লাগতেছিল। তারপরে চলে গেলাম তেনাদের বাড়িতে, এই আমার বাড়িতে চলে গেলাম। সেই ছেলেটা সামানগুলো আমারে দিল, আমি ভিতরে নিয়ে গেলাম। আমি বললাম, বাবা তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার যে টাকাটা 3 দিলাম সেই টাকাটা নিয়ে আসতেছি। ওই লোকটা ভিতরে গিয়ে আর নিজের বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, অপ্রাণের বিবি, আজকে যে আমাদের সামান নিয়ে এসেছে, যে মজদুরটা, যে লেবারটা সামান নিয়ে এসেছে, এত নেককার ছেলে, এত নেককার ছেলে, এত নেককার ছেলে, যে এই বয়সে সেই ছেলেটা নামাজ কাজা করে না। আল্লাহু আকবার কবীরা। এই জন্যই তো মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলার দরবারে দিয়ে দেওয়া উচিত। ওই ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, সে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি কিছু যদি খাবার হইতো আমারে দাও। বিবি বলে, হ্যাঁ 3টা রুটি আছে, আপনি নিয়ে যান, ছেলেটাকে খাওয়াইয়া দেন। ওই রুটিগুলা নিয়ে বের হয়েছে। বাইরে হওয়ার পরে বলে, বাবা তোমারে তো আমি 3 দিরহাম টাকা দিয়ে দিব, এইটা তো তোমার হক, কিন্তু আমার তরফ থেকে একটা অনুরোধ আছে, আপনি আমার ঘর থেকে বিনা খাইয়া যাবেন না। এই জন্য 3টা রুটি আছে, এই 3টা রুটি খাও, তারপরে যাবে। ছেলেটা ডাক দিয়ে বলে, চাচা আপনার রুটি খাইতে পারবো না। কেন খাইতে পারবে না? ছেলেটা বলে, চাচা গো এই জন্যই খাইতে পারবো না যেন আমি এখন নফল রোজা রাখার অবস্থায় রয়েছি। মদিনা জানে মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জানে মদিনা, মদিনা প্রাণ মদিনা। যে মদিনাতে যে গেয়া ছে নামার শাহে মদিনা, যে মদিনাতে যে গেয়া ছে নামার শাহে মদিনা, মদিনা জানে মদিনা, মদিনা প্রাণ মদিনা। বলুন সুবহানাল্লাহ। তখন ওই লোকটা বললো যে, আমি বিবিকে বললাম, বিবি রে আমি তো শুধু এটাই জানতাম যে স্যার নামাজ ছাড়ে না, এত ছোট্ট ছেলে লেবারের কাজ করে আর এখন নফল রোজা রেখেছে। বিবি বলছে, স্বামী সমস্ত মেহমানদের দাওয়াতকে ক্যান্সেল করে দাও, আজকে আমাদের ঘরে দাওয়াত হবে, শুধুমাত্র ওই ছেলেটার দাওয়াত হবে। ওই ছেলেটাকে বলে দাও আজকে যেন আমাদের ঘরে খাবার না খাইয়া সেখান থেকে যায় না। আমাদের ঘরে ইফতারি করবে, খাবার খাবে, তারপরে যাবে। ওই লোকটা বলে, হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি এসে যে, হুজুর আমি ছেলেটাকে বললাম যে বাবা আজকে আমাদের বাড়িতে তোমার ইফতারি করতে হবে। ছেলেটা রাজি হয়ে গেল। ইফতারের সময় হলো, ইফতারি করলো, মাগরিবের নামাজ পড়লো। ছোট্ট ছেলে ছিল। আমরা বললাম, বাবা তোমার বাড়ি তো অনেক দূরে, এত রাতে একা যাইতে পারবে না, আজকে তুমি রাতটা রয়ে যাও, সকালে তুমি চলে যাবে, তোমার মা তো কিছু বলবে না।
ছেলেটা বললো না, আমি দূরে গেলে কোনোদিন রাত রুকে যাই, এই জন্য আমার মা কিছু বলবে না। ওই লোকটা বলে সেই ছেলেটাকে খাবার খাওয়াইলাম। তারপর ওই গুনেগার লোকটা বলে, হযরত হাবিব আজমি কি হুজুর, আমার একটা বিটি ছিল, ওই বিটিটা জন্মের পর থেকে মুখ দিয়ে কথা বলতে পারে না আর পা দিয়ে হাঁটতে পারে না। আমি রাত দিন টেনশনে ছিলাম যে আমার এই মেয়েটার কি হবে। আমার মা মুখ দিয়ে কথা বলতে পারে না, পা দিয়ে হাঁটতে পারে না, অনেক কিছু চিকিৎসা করাইছি কিন্তু সাকসেসফুল হয় না, আমার মেয়েটা ঠিক হয় না। আমার মেয়েটা কি আমি আমার স্ত্রী খাবার নিয়ে আমার মেয়েটার কাছে চলে গিয়েছি আর বলতেছি মা গো খাবার খাও। আমার মেয়েটা খাবার খাইতেছে। আমরা বললাম মেয়ে, আজকে আমাদের বাড়িতে একজন মেহমান এসেছে, আমাদের বাড়িতে একজন মেহমান, এত নেককার মেহমান যে 12 বছর বয়সে নামাজ ছাড়ে না, এই 12 বছর বয়সে নফল রোজা পর্যন্ত রাখে। এই নেককার মেহমানটা আমাদের বাড়িতে মেহমান হয়েছে। ওই লোকটা বলে, হযরত হাবিব আজমি কি হুজুর, এই বলে আমার মেয়েটাকে খাবার খাওয়াইয়া আমরা নিজের বাড়ির মধ্যে রুমের মধ্যে এসে শুয়ে গিয়েছি। রাত 2টা-2:30টার সময় আমার দরজায় কে যেন টক টক করে আওয়াজ দিতেছে। আমি যখন বের হয়েছি কি দেখতেছি যে মেয়েটাই আমার আজ জন্মের পর থেকে চলে না, জন্মের পর থেকে কথা বলে না, সেই মেয়েটা দরজার সামনে দাঁড়াইয়া রয়েছে। আমি শুরুতেই বললাম যদি আমার আপনার সন্তান নেক হয়, এতে শুধু মা বাবারই শুধু লাভ হবে না, বরং পুরা মুসলিম সমাজের লাভ হবে। কিভাবে লাভ হবে দেখেন, ওই লোকটা এত বড় পাপী, এত বড় গুনেগার ছিল। এই লোকটা মনে মনে চিন্তা করতে লাগলো যে এটা কি চমৎকার আমি দেখতেছি। সব ডাক্তারে যে মেয়েটাকে আমার জবাব দিয়ে দিয়েছে, সে মেয়েটা এখন ভালো হলো কি করে? এই লোকটা ডাক দিয়ে বলে, মা তোমারে কে ভালো করলো, তোমার কারণটা আমরা জানতে চাই, কি করে তুমি ভালো হইলে? ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা আপনি যখন রাতের বেলা খাবার খাওয়াইলেন, খাবার খাওয়ানোর পর যখন চলে গেলেন, আমারে আপনি বলেছিলেন যে আমাদের বাড়িতে যে মেহমান এসেছে খুব নেককার মেহমান, খুব আল্লাহওয়ালা মেহমান, এই 12 বছর বয়সে নামাজ ছাড়ে না, এই 12 বছর বয়সে নফল রোজা ছাড়ে না, এত নেককার ছেলে, এত নেককার ছেলে। যখন আপনারা খাবার খাওয়াইয়া চলে এলেন, আমি আল্লাহ তাআলার দরবারে 2টা হাত তুলে বললাম, মাবুদ আমার বাবা বলেছে আমাদের বাড়ির মেহমান নেককার, আমার মা বলেছে আমাদের বাড়ির নেককার, যদি সেই নেককার হয় তিনার ওসিলায় আমার মুখটা ঠিক করে দাও, আমার পাগুলোকে ঠিক করে দাও। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা এখন আমি দোয়া করেছিলাম, দোয়া আমার শেষ হয় না, আমার পা ঠিক হয়ে গেছে, আমার মুখটাও ঠিক হয়ে গেছে। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, হায় হায় যাব আমি সোনার মদিনা, বলেন যাব আমি সোনার মদিনা, না 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 গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মিটে না, হায় হায় ভালোবেসে তৃপ্তি মিটে না, না 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 গো যাব আমি সোনার মদিনা। আমার মনে
জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, থাকে না তার চিন্তা ভাবনা, হায় হায় থাকে না তার চিন্তা ভাবনা। না 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 গো যাব আমি সোনার মদিনা। আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা। নবীর নামে এত ভালো, নাম নিলে অন্তর হয়ালো। নবীর নামে এত ভালো, নাম নিলে অন্তর হয়ালো। এই নামেরই নাই তুলনা, হায় হায় এই নামেরই নাই তুলনা। না 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 গো যাব আমি সোনার মদিনা। মোহাম্মদ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া। তো ওই লোকটা বলতেছে যখন আমার মেয়েটা বললে যে তার দোহাই দিয়ে যখন আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার মুখটাকেও ঠিক করে দিল, আমার পাগুলোকেও ঠিক করে দিল। এই লোকটা বলে আমি দৌড়ে গিয়েছি ওই ছেলেটাকে যে রুমে শুইতে দিয়েছিলাম সেই রুমে দৌড়ে গিয়েছি। সবটা বলে যে রুমের মধ্যে ছেলেটাকে শুইতে দিয়েছিলাম সেই রুমের মধ্যে দৌড়ে গিয়ে দেখি ছেলেটা রুমের মধ্যে নাই, একটা কাগজের টুকরা পড়া আছে। ওই কাগজটার মধ্যে লেখা আছে বান্দারে যদি তালাশ করতে হয় আমারে তালাশ করিও না, যে আল্লাহ তোমার মেয়েটাকে ঠিক করে দিয়েছে সে আল্লাহর দরবারে সত্য দিলে তওবা করে নাও। এই লোকটা এত বড় পাপী তাবি ছিল কিন্তু সত্য দিলে সেদিন তওবা করে আর একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে গিয়েছিল। ব্রাদারান ছেলে ছিল, তো সে যখন মায়ের গর্ভে ছিল তার বাবা বিমারি অবস্থায় পড়ে নিজের স্ত্রীকে বলেছিল, প্রাণের স্ত্রী গো আমার অসুখ এমন ভাবে বাড়তেছে মনে হয় আর আমি বাঁচবো না, এই জন্য আপনাকে আমি ওসিয়ত করে যাই, আপনাকে আমি নসিহত করে যাই যদি আল্লাহ তাআলা আমাকে বেটা সন্তান দেয় সেই ছেলেটাকে কোরআনের খাদিম বানাবে, কোরআনের খাদিম বানাবে, কোরআন পড়নে वाला বানাবে। বাবারা আমার আজকে গ্রামে আপনাদের মসজিদ হইতেছে, কত বড় উপকারের জিনিস হইতেছে। এতদিন পর্যন্ত হয়তো হাফেজ সাহেব আসতেছিলেন পড়াবার জন্য, তো টাইম পাচ্ছিলেন কিনা পাচ্ছিলেন, কোন ছেলে পড়তেছিল কোন ছেলে পড়তেছিল। মসজিদে যখন ইমাম থাকবে তো অবশ্যই ছেলেরা পড়বে, আপনার ছেলে কোরআন শরীফ পড়বে, আপনার ছেলে মেয়েরা যখন কোরআন শরীফ পড়বে 5 ওয়াক্ত আজান শুনবেন আপনারাও নামাজ পড়বেন। তাহলে মসজিদ বানায়া দিলাম আর নামাজের ঠিকানাই নাই, তো এত মসজিদ বদদোয়া করবে। এই জন্য মসজিদ বানাটা অনেক বড় নেকির কাজ। এক একটা যেটা বালি আপনি দিয়েছেন এক একটা বালির পরিবার আপনি নেকি পাবেন, কিন্তু যখন মসজিদে আপনার নামাজ চালু হবে তখন সাজদাও সেখানে গিয়ে করতে হবে, আল্লাহ তাআলার দরবারে ইবাদতও করা লাগবে। কথা ঠিক কিনা? ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ওই ছেলেটার বাবা ওসিয়ত করে মরে গেছে, ওসিয়ত করেছে যে বিবিরে যদি আল্লাহ তাআলা আমারে বেটা সন্তান দেয় কোরআনের খাদিম বানাবে। আল্লাহর রহমত ওই লোকটা তো দুনিয়া ছেড়ে চলে গেল, কিন্তু তার বিবির গর্ভ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা বেটা সন্তান দিয়েছে। বাবা জিরা আবার জনম দুঃখিনী মা কান্দে, হায় রে আমার স্বামী নাই, আল্লাহ তাআলা আমাকে ছেলে দিয়েছে। আমার স্বামী যে ওসিয়ত করেছে মানুষ কোন কথাটা মানুক না মানুক, কিন্তু শেষ সময়ে যে মানুষ কিছু বলে যায় সেইটাকে মানে। তার মা রাত দিন দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তুমি আমার জন্য কোন একটা রাস্তা বের করে দাও, আমার জন্য কোন একটা তদবির করে দাও যেন এই ছেলেটাকে
আমি কোরআনের খাদিম বানাইতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি। রাত দিন মা দোয়া করে। সেই যুগে পড়ালেখা খুব কঠিন ছিল। এখন তো আপনি জায়গা জায়গাতে মাদ্রাসা পাবেন, জায়গা জায়গাতে মসজিদ পাবেন। সেই যুগে এত সহজ ছিল না পড়ালেখা করাটা, কোরআন পড়াটা, হাদিস পড়াটা এত সহজ ছিল না। অনেক দূরে দূরে যাওয়া লাগতো, অনেক দূরে দূরে যাওয়া লাগতো। বাবাজিরা আমার, যে এলাকায় সেই ছেলেটা থাকতো, ছেলেটাকে তার মা ইমামউদ্দিন নাম দিয়েছে। ইমামউদ্দিন মানে হলো দিনের ইমাম। কিন্তু নাম দিলে কি হবে? এখন মা চিন্তায় পড়েছে। ধীরে ধীরে ছেলেটা বড় হইতে লাগলো। যখন বড় হয়েছে, মা দোয়া করে, কিন্তু কোনো রাস্তা নাই। কোথায় পড়াবে কোরআন শরীফ? কোন জায়গাতে গেলে কোরআনের শিক্ষা পাওয়া যাবে? ওই মহিলা জানে না, কিন্তু স্বামীর কথা তার মনে আছে। বাবাজিরা আমার, ওই ইমামউদ্দিন গরু নিয়ে বের হয়ে যায়, গরু চড়াইয়ে আসে, গরু নিয়ে বের হয়ে যায়, গরু চড়াইয়ে আসে। মা রাত দিন দোয়া করে। দেখেন মায়ের দোয়ার মধ্যে কি তাসির রয়েছে, মায়ের দোয়ার মধ্যে কতটা যে তাসির রয়েছে। মা দোয়া করে। ওই ইমামউদ্দিন একদিন অনেক দূরে চড়াইতে চড়াইতে, গরু চড়াইতে চলে গিয়েছিল। ওদিক থেকে আসার সময় দেখে এক জায়গাতে একটা ছোট্ট মসজিদ বোনা রয়েছে। মসজিদের বাইরে ইমাম সাহেব দাঁড়িয়ে রয়েছে। ইমামউদ্দিন বারবার ইমাম সাহেবের দিকে তাকায়। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা তুমি তাকাইতেছো, ব্যাপার কি? তোমার নাম কি? ওই ছেলেটা বলে, হুজুর আমার নাম হইল ইমামউদ্দিন। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ইমামউদ্দিনের মানে কি তুমি জানো? বলে, না জানি না। আমার মা রাত দিন কেঁদে কেঁদে দোয়া করে আমি কোরআন যেন পড়ি, কিন্তু কোরআন পড়ার কোনো রাস্তা নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, বাবা রে, যদি তুমি কোরআন পড়তে চাও, তোমারে যাওয়া লাগবে আপনার সেই আজমগড় এলাকা একটা মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসাতে যদি তুমি চলে যাও, তুমি হাফিজও বনতে পারবে, মাওলানাও বনতে পারবে। বাবাজিরা আমার, যদি আপনি আলু চান তো আলুওয়ালার কাছে যাইতে হবে, কাপড় চান তো কাপড়ওয়ালার কাছে যাইতে হবে। দিনের শিক্ষা চাইলে যারা দিনের ইমাম, এদের কাছে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? তো ওই ইমাম সাহেব তেনারা রাস্তা দিলেন। এখন 10-12 বছরের ছোট্ট ছেলেকে বলে দিয়ে যদি দিল্লি যাওয়া লাগবে, তো এই ছেলেগুলো দিল্লি যাইতে পারবে? কিন্তু ইমামউদ্দিন তো কিছুই বুঝে না। ইমামউদ্দিন বাড়িতে গিয়ে বলতেছে, মা বুঝেছি তোমার দোয়ায় আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। বলে, কি করে বেটা? আমার একজন ইমাম সাহেব হুজুর বলেছে আমারে আজমগড় যাওয়া লাগবে ইউপিতে, সেইখানে যদি যাই আমি কোরআনের শিক্ষা পাবো। জনম দুঃখিনী মা বলে, বেটা রে, তোর বাবা ওসিয়ত করে গিয়েছে, যা যা তুই আজকে তুই বাড়ির থেকে বের হয়ে যা। তার মা 1 টাকা বের করে তারে দিয়েছিল। বলে, বাবা দুঃখের বিষয় যে আমার কাছে তোমারে দেওয়ার মতন কিছু নাই। ওই ছেলেটা 1 টাকা পয়সা নিয়ে যাইতেছে। যাইতে যাইতে চলে চলে সফর যাইতে যাইতে অনেক দূর গেছে, অনেক দূর চলে গেছে। যাওয়ার পরে তিনি খবর পাইলেন যে এখান থেকে নৌকা ছাড়া যাওয়া যাবে না। নৌকার ভাড়া কত? বলে, 5 টাকা ভাড়া রয়েছে, আমার কাছে 1 টাকা আছে, 1 টাকা দিয়ে যাওয়া যাবে না। ছেলেটা সেইখানে একটা মসজিদ ছিল, মসজিদের ভিতরে গিয়ে মাগরিবের নামাজ পড়েছে। মাগরিবের নামাজ পড়ে সমস্ত নামাজিরা নিজের নিজের বাড়িতে চলে যায়। ইমামউদ্দিন চুপচাপ করে বসে রয়েছে। ইমাম সাহেব সেইখানে ডাক দিয়ে বলে, বাবা তুমি যাও না কেন? এই ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর যাওয়ার মতন আমার কোনো জায়গা নাই, আমি হইলাম একজন মুসাফির, আমি কোথায় যাব? ইমাম সাহেব সেই গ্রামের যে গণ্যমান্য লোক ছিল তিনারে খবর দিলেন যে একজন আল্লাহর রসুলের মেহমান এসেছে। যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, তারা কোনো সাধারণ মেহমান হয় না, আল্লাহর রসুলের মেহমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের শিক্ষা অর্জন করে, কোরআন হাদিসের তালিম অর্জন করে, তারা আল্লাহর রসুলের মেহমান হয়। তো ইমাম সাহেব বলেন, একজন কোরআন শিক্ষা করনে वाला আল্লাহ রসুলের মেহমান এসেছে, তো ওই ছেলেটার জন্য কিছু আপনি ব্যবস্থা করেন। তো ওই লোকটা, যে ভদ্রলোকটা সেই গ্রামের ছিল, নিজের বিবিকে বলতেছে, বিবি রে, আজকে
অনেক দিন থেকে তুমি মেহমানের রাসূল খুঁজতেছো, তোমারে কে বলে দিয়েছে যে তোমার বিমারি ঠিক হবে না? মেহমানের রাসূলের যদি তুমি খিদমত করো তাইলে ঠিক হবে। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্যে সেই মেহমানের রাসূলকে পাঠিয়ে দিয়েছে। এই দেখো এই ছেলেটা পড়তে যাইতেছে, সেই ছেলেটা এখন পড়ে না, শুধু বের হয়েছে ঘর থেকে, শুধু বের হয়েছে ঘর থেকে। তার বিবি বলে, তুমি কি কোরআনের তালিম শিক্ষা করতে চাও, কোরআনের শিক্ষা অর্জন করতে চাও? হ্যাঁ, আমি ওই জন্য তো যাইতে চাই, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য 5 টাকা ভাড়া লাগে, আমার কাছে টাকা নাই। তার বিবি বলে, বাবা রে, আমার জন্য একটুকু দোয়া করে দিবে, আল্লাহ তাআলা যেন আমার এই অসুখটাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসুখ থেকে আমারে শেফা দিয়া দেয়। তোমার ওই আজমগড় যাওয়ার সারা ব্যবস্থাটা আমি করিয়া দেব। আল্লাহু আকবার কবীরা। যখন আল্লাহ রাব্বুল আলামিন কারো নসিবে কোনটা লিখে দেয়, আল্লাহ তাআলা একবারে মানুষ দিয়া তার জন্য ব্যবস্থাও করে দেয়। এই ছেলেটা অবশেষে আজমগড় চলে গেল। সেইখানে গিয়ে 12-13 বছরের ছেলে, আর আপনার কি বলে আলিফ বা তা যে কিতাবটাই থাকে কায়দা, বাগদাদি কায়দা, সেটা নিয়ে বসেছে। তো অফিসারকে জিজ্ঞাসা করে মাদ্রাসার ছেলেরা তারে গিয়ার বলে, কি হুজুর আপনি কি পড়াতে এসেছেন নাকি পড়াইতে এসেছেন? মানে 10-12 বছরের ছেলে তো, আর যদি এবিসিডি পড়ে তবে ছেলেরা তাকে বলবে না। তো ওই ছেলেটা এরকম মানে অনেক ছেলে তারে বলে, তো ওই ছেলেটা কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে গেছেন যে মাদ্রাসার যিনি সভাপতি ছিলেন, একবারে হেড শিক্ষক ছিলেন, তিনার কাছে গিয়ে কাঁদতে লাগলো। হেড শিক্ষক যিনি ছিলেন তিনিও ছিলেন আল্লাহওয়ালা মানুষ। তো তিনি বলে, বাবা কেন কাঁদো? এই ছেলেটা বলে, হুজুর আমার বাবা নাই, আমার মা আমার জন্য রাত দিন দোয়া করে যেন আমি কোরআনের শিক্ষা করতে যাই। কোরআনের শিক্ষা করার জন্য এইখানে এসেছিলাম, কিন্তু মাদ্রাসার ছেলেরা আমারে বুঝি পড়তে দেবে না। সব ছেলেরা আমার এসে আর আমারে টিটকারি মুস্কারি করে আর বলে কি আপনি পড়তে এসেছেন নাকি পড়াইতে এসেছেন? আল্লাহওয়ালা মানুষ সঙ্গে সঙ্গে তারে বললেন, বাবা এখানে বসে যাও। সেইখানে বসে গিয়েছে, ছেলেটা বসে গিয়েছে। মাদ্রাসার যিনি হেড শিক্ষক ছিলেন আল্লাহওয়ালা মানুষ, নিজের মাথার পগড়িটাকে খুলে ওই ছেলেটার মাথায় বাঁধতেছে। ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর এটা আপনি কি করতেছেন? বলে, আমার মাদ্রাসার ছেলেরা বলেছে পড়তে এসেছো নাকি পড়াইতে এসেছো? তোমারে পড়ানেওয়ালার যোগ্যতা বানাইতেছি। ওই ছেলেটার মাথায় পগড়ি পরাইয়া দিলেন, তার সিনার মধ্যে লাগাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে কোরআন শরীফকে সামনে রেখে হেড শিক্ষক পড়াইতে লাগলেন। ছেলেরা 3 বছর হাফিজে কোরআন বনে যায়, 4 বছর লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ছেলেটাকে মায়ের দোয়ার বরকতে, তার বাবার আখরি ইচ্ছা ছিল সেটাকে পুরা করার জন্য, সেই ছেলেটা সঙ্গে সঙ্গে হাফিজে কোরআন হয়ে গেছে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা পরাণের মদিনা, সোনার মদিনা পরাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা পরাণের মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কে ইয়াসরিব নামে তুমি ছিলে লক্ষণের দেশ। নবীজি আসার আগে সেই মদিনা ইয়াসরিব বলা হতো, মানে বিমারির জায়গা। ইয়াসরিব নামে তুমি ছিলে লক্ষণের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। জুলুম অত্যাচার সে তাই ছিল যে দেশের। নবীর ছোঁয়া পেয়ে
নবীর ছোঁয়া পেয়ে রহমতের খাজিনা, নবীর ছোঁয়া পেয়ে রহমতের খাজিনা, সোনার মদিনা পুরানের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা পুরানের মদিনা। কে আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশ মুআল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। বেসাহারায়ে মেরি সাহায্য তুমি হও, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সোনার মদিনা পুরানের মদিনা। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার মধ্যে তাসির রেখেছে। ওই ছেলেটা যখন হাফিজে কোরআন হয়ে গেল, এই যে প্রধান শিক্ষক ছিলেন তেনার কাছে বলে, হুজুর আমার বাবা দুনিয়াতে নাই, আমার বাবা ইন্তেকাল করে গেছে। আমার মা বলেছে যেদিন আমি কোরআনের শিক্ষা অর্জন করবো যেন আমি বাবার কবরের কাছে গিয়ে কোরআন শরীফ পড়তে পারি। তো আমার এই ছুটিতে আমি যাই, তারপরে আবার আসবো। ওই ছেলেটা বাড়িতে এসে গেছে। মা আসার পরে তাকাইয়া দেখে তার মা ঘরের ভিতরে দুইটা হাত তুলে কেঁদে কেঁদে দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ আমার ছেলেকে আমি ছেড়ে দিয়েছি তোমার সহারায়, তুমি কোরআনের শিক্ষা দাও। আমার ছেলেকে কোরআনের শিক্ষা না দিয়া আমার বাড়িতে ফিরাইও না। ছেলেটা সামনে গিয়ে সালাম করে বলে, মা তোমার দোয়াকে আমার আল্লাহ খালি ফিরাই না, এই দেখো কোরআনের শিক্ষা অর্জন করে আমি বাড়িতে এসেছি। মা বলে, বাবা রে তুমি তোমার বাবার কবরে চলে যাও আর আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, এটাই ছিল তোমার বাবার ইচ্ছা। ওই ছেলেটা বাবার কবরে গিয়ে কোরআন পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম দয়ার নবী মার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে জানাইয়া দিলেন, আমার নবীজি ইরশাদ করেছেন যদি কোন সন্তান শুধু মা বাবার কবরে চলে যায়, শুধু ওযু করে যদি কবরে চলে যায়, কিছু পড়ে না সালাম করে যদি ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলেটাকে কবরস্থানে এরিয়া বাইরে আর আগে আগে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। এই ছেলেটা তো শুধু হাজিরি দেয় না, আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে। মদিনা শরীফ, সেই মদিনা, সেই সোনার মদিনা, যে মদিনা শরীফে যাওয়ার পর মানুষ সব কিছু ভুলে যায়। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি উম্মতদেরকে এই সবক দিয়েছিলেন, এই তরিকা শিখিয়েছিলেন। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমি দেখতেছি যে সময় আর বেশি নেই, শেষ কথা বলবো, যেহেতু আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া অগণিত মেহেরবানি যে আজকে আপনাদের এইখানে মসজিদ বলতেছে।
সকল যুবক সংগঠনের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা সকলে মিলে কাজটাকে পুরো করেন। আর এই কাজটা পুরো করার সাথে সাথে আপনি নিজের লাইফটাকে, নিজের জীবনের মধ্যে নামাজের আদত সৃষ্টি করবেন, যেন নামাজ পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন, হয়তো আপনি মনে চিন্তা করবেন যে ওই লোকটা 1 লাখ টাকা দিলে, ওই লোকটা 50,000 দিলে, আমি তো 10,000 টাকা দিতে পারি না, তো আমি কি বেশি নিয়ে পাবো? আল্লাহ তাআলার দরবারে পরবর্তীকালে আলম কার কোন আমলটাকে কখন কবুল করে এটা কেউ জানে না। এক জায়গাতে একটা রাজা ছিল, রাজা যার কাছে ধন মানে টাকা পয়সার অভাব নেই। তো রাজা বলেছিল যে আমি একটা মসজিদ বানাবো, মসজিদে কারো কাছে সাহায্য চাইবো না, আমি নিজের টাকা দিয়ে বানাবো, আর মসজিদের মেন গেটের মধ্যে আমার নামটা লেখা থাকবে, তাতে আনেওয়ালা আমাদের যে নসল, আমাদের ছেলে ছেলে তারা দেখবে আর বলবে যেমন একটা রাজা ছিল যে নিজের টাকা দিয়ে মসজিদ বানাইয়াছিল। তো রাজা বাদশাহ যারা হয় তাদের কাছে টাকা পয়সার অভাব নেই, মসজিদ তিনি বানাইয়া দিলেন আর মসজিদের মেন গেটে তিনার নামটা লিখে দিলেন। যখন মসজিদ তৈরি হয়ে গেল, রাতের বেলা স্বপ্ন দেখতেছে যে 2 লোক এসে আর তার নামটাকে মিটাইয়া একটা বুড়ি লোকের নাম লিখতেছে। তো রাজা মনে মনে চিন্তা করছে যে এটা কি, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আচ্ছা, সকালে গিয়ে দেখে একবারে স্বপ্নই তো দেখেছিলাম, কিন্তু সত্য এটাই যে তার নামটা মোছা আছে আর ওই বুড়ি লোকটার নাম লেখা আছে। তো তারপরে আপনার কি বলে দ্বিতীয় দিন আবার লেখা করাইলো। তো লিখানোর পর আবার রাতের বেলা সেরকম স্বপ্ন, পর 3 রাত এরকম সব স্বপ্ন দেখলো। তো তৃতীয় দিনে ওজিরদেরকে ডাক দেওয়ার বলতেছে, এবং এই নামের বুড়ি আমাদের গ্রামে কি আছে? হ্যাঁ আছে তো, এখানে একটা একবারে অসহায় মহিলা আছে, ডেকে নিয়ে আসা হলো। বাদশা বলতেছে, বুড়ি আমি তো আগেই বলেছিলাম যে আমার এই মসজিদ যেটা আমি বানাইতেছি, এই মসজিদে যেন কেউ কোনো টাকা দেয় না, তুমি কেন দিলে? বুড়িটা বলছে, বাদশা সালামত রাজা সাহেব, আমি কি টাকা দিব? আমার কাছে কিছুই নেই, আমি তো টাকা দিই না। বুঝছে না, টাকা না দিলে এরকম কেন হইতেছে? তুমি নিশ্চয়ই কোনো না কোনো কাজ করেছো। ফুসরাবাদ বা বান্দি গ্রামের বাবাজিরা আমার, ওই বুড়িটা সেই সময় একটা কথা বলেছিল, এটা যদি শোনেন তো মসজিদের জন্য আপনার সবসময় তৈরি থাকবেন, যদি আপনি অন্তর থেকে শোনেন। এই জন্য শোনেন, ওই বুড়িটা ডাক দিয়ে বলে, রাজা আপনি যখন এলান করেন কেউ এর মধ্যে কিছু দেবে না, আমিও দিই না, কেউ দেয় না। একদিন আমি রাস্তা দিয়ে পার হইতেছিলাম, পার হইতে হইতে দেখি যে গাধাটার পিঠে আপনার মসজিদের মাল ম্যাটেরিয়াল আসে। আগের যুগের কথা, যে যুগে গাড়ি ছিল না, এখন তো গাড়ি আসে। ওই বুড়িটা বলতেছে যে গাধাটার পিঠে আপনি মসজিদের মাল ম্যাটেরিয়াল আনেন, সেই গাধাটার সামনে বাঁধা আছে আর তার একটুকু দূরে একটা বালতি রাখা আছে, বালতির মধ্যে পানি আছে। গাধাটা অনেক কোশিশ করে, অনেক চেষ্টা করে যে আমি পানিটাকে পান করবো, কিন্তু মুখটা পৌঁছাইতে পারে না। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে, যে গাধাটাকে মসজিদের কাজে লাগানো হয়, যে গাধাটার পিঠে মসজিদের মাল ম্যাটেরিয়াল আসে, এই গাধাটা পিপাসায় থাকবে না। না না, আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওই বালতিটাকে গাধাটার সামনে করে দিয়েছি, আর কিছু করি না। রাজা বলে, বুড়ি রে, আমি যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মসজিদটাকে তামির করলাম, এর চাইতে তুমি যে গাধাটার পিঠে মসজিদের সামান আসতো, ওই গাধাটার সামনে বালতিটা করে দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলটাকে কবুল করে নিয়েছে। দয়ার নবী, মায়ার নবী, তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, মান বানাল্লাহু মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মসজিদ তৈরি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে মহল তৈরি করবে, তাদের জন্য মহল তৈরি করবে। তো সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো বান্দার এমন আওকাত না থাকে যে সেই লোকটা অত টাকা দিতে পারে, তাইলে
আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন বান্দা যদি পাখির বাসার এত বড় মসজিদ বানায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে মহল তৈরি করে দেবে। সাহাবায়ে কেরাম আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, পাখির বাসার এত বড় তো মসজিদ হয় না। আমার নবী ইরশাদ করেছিলেন, যদি কোন জায়গাতে অনেক অনেক টাকা খরচ হয়, সেই জায়গাতে যদি কেউ 10 টাকা দেয়, কেউ 20 টাকা দেয়, কেউ 100 টাকা দেয়, এটা তো পাখির বাসার মতনে হলো। এই লোকটা দেবে 100 টাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম তার জন্য জান্নাতে মহল বানাবেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এত বড় উপকারের কাজ আপনাদের গ্রামে হইতেছে, তো আপনাদের সকলের কাছে এটাই অনুরোধ থাকবে যে জানে প্রাণে সকলেই মহব্বতের আন্দাজে করে যদি বিভ্রান্তি সৃষ্টি হয়, এই কাজটা করার সাথে সাথে নিজের লাইফে নামাজের আদত তৈরি করবেন। নইলে আল্লামা ইকবাল অনেক দিন আগে বলে গেছেন যে মসজিদ তো बना ली सब भर में, ईमान की हरारत वालों ने मन अपना पुराना पापी था बरसों में नमाजी बन न सका। तो এরকম যেন হয় না, মসজিদ বানাবেন আর নামাজের আদত ডালবেন, ইনশাআল্লাহ আমরা এককালে প্রকালে কামিয়াব থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম রব্বি কায়নাত নূর নবীজির নূরানি কদম মোবারকের ওসিলায় আমাদের সকলের জীবন থেকে পরওয়ারদিগার আলম আপদ বিপদ বালা মুসিবতকে রক্ষা করে আজকের এই মাহফিলে পাককে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীজির ওসিলায় কবুল করে সেই সন্তানটাকে রহমত বরকত দিয়ে যেন শান্তি দান করে দেয়। সকলে বলেন আমিন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বাস শেষ কথা, আমি শেষ কথা বলে নিজের সময়টাকে দেখে নিয়েছি, যেহেতু একটা ক্রস করে গেছে, এই জন্য শেষ কথাটা বলবো আর নিজের বক্তব্যকে একবারে শেষের দিকে নিয়ে যাবো। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, মুআজ্জাজ সামিন মুহাজিরিন, তো আমি আরজ করতেছিলাম সেই সোনার মদিনা, সেই প্রাণের মদিনা, যে মদিনায় আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ঘোরাফেরা করেছেন। একজন সন্তান, এতিম সন্তান, তো সে নিজের জায়গার দেওয়াল দিতে গিয়ে দেখে পুরুষের একটা মানুষ, তার ওই লোকটা, যে লোকটার নাম ছিল আবু লুবাবা, তার একটা গাছ এর বাউন্ডারির ভিতরে হয়ে যাইতেছে। তো এখন আমাদের মতো মানুষ থাকলে কি বলতো যে জায়গাটা আমার, তো গাছটা আমার, কিন্তু এতিম ছেলে, দেখেন মা বাবা কি রকম তাদেরকে শিক্ষা দিয়েছিল। এতিম ছেলে কিন্তু তার কাছে গিয়ে বলতেছে, আবুল বাবা যে লোকটার নাম ছিল, তার কাছে গিয়ে বলতেছে, চাচা ওই যে আমি দেওয়াল দিতেছি, পাঁচিল দিতেছি, তো গাছটা আপনার ভিতরে চলে যাইতেছে, তো আমার পাঁচিল সহ্য হবে না, তো এই জন্য আপনার কাছে অনুরোধ, ওইটা আমি তো এতিম মানুষ, আমার দান করে দেন, আর না হয় বিক্রি করেন। আবুল বাবা বলে, এটা কোনোদিন হইতে পারে না, আমি দানও করব না, আমি বিক্রিও করব না। এরকম পেঁচালো ভেজাইল্লা মানুষ আছে কিনা? এরকম মানুষ থাকে। এখন ওই ছেলেটা যখন বারবার বললো এতিম ছেলে, ওই লোকটা মানলো না। এই ছেলেটা বুঝে গেল যে এই সমস্যার সমাধান দয়ার নবী ছাড়া আর কেউ করতে পারবে না। দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ছেলেটা গিয়ে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি দেওয়াল দিতেছি, ঠিক তার সামনে ওই লোকটার একটা গাছ এসে গেছে, আমি বিক্রি করতে বলি, বিক্রিও করে না, দানও করে না, এই সমস্যার সমাধান আপনি করে দেন। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বাবাজিরা আমার দয়ার নবী ওই লোকটাকে ডাক দিলেন, যার নাম ছিল আবু লুবাবা। ডাক দেওয়ার পরে আমার নবীজি বলে, আবু লুবাবা, এইটা এতিম ছেলে, ওই গাছটাকে তুমি দান করে দাও, না হয় বিক্রি করে দাও। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি দানও করব না, আমি বিক্রিও করব না, আমি দানও করব না, আমি বিক্রিও করব না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আবু লুবাবা, এটা এতিম ছেলে, তুমি তোমার দান করতে হবে, না হয় বিক্রি করতে হবে। শোনো, আজকে যদি ওই গাছটা তুমি এতিম ছেলেটাকে দিয়ে দাও, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের আমি বরাদ্দ করলাম, মানে ওয়াদা করলাম যে তোমার জান্নাতে একটা খেজুর গাছ দেওয়া হবে। তো কিছু মানুষ আছে, এরকম মানুষ
যে কিছু বলে না, কই আমি জান্নাতের গাছটা চাই না, আমি এই গাছটা ছাড়বো না, এই গাছটা আমি ছাড়বো না। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলতেছিলেন, সাহাবায়ে কেরামদের মজলিস সাজা ছিল, যেমন এখন আপনারা বসেছেন। সেই মজলিসে একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাহে খরচ করলে কি যে লাভ আছে শুনেন। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু দাহদাহ বলে, নবী গো, আপনি যে বলু বাবাকে বললেন ওই গাছটা যদি দিয়ে দেয় তাহলে জান্নাতে তিনার একটা গাছ দিবেন, এটা শুধু তিনার জন্য নাকি সকলের জন্য? আমার নবী বলে, যেই বান্দা ওই গাছটাকে খরিদ করে আর এতিম বাচ্চাটাকে দিয়ে দিবে, শুধু আবুল বাবার জন্য না, যেই কাজটা করবে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছের আমি নবী ওয়াদা করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, প্রাণের বন্ধুরা আমার, হযরত আবু দাহদাহ আবুল বাবাকে বলে, শোনো এদিকে, মদিনা শরীফে আমার একটা খেজুর গাছের বাগান আছে, তুমি জানো? বলে, হ্যাঁ জানি। বলে, কত খেজুরের গাছ আছে সেটা জানো? বলে, জানি না। হযরত আবু দাহদাহ বলে, ওই খেজুরের বাগানে আমার 600 খেজুরের গাছ আছে। হ্যাঁ, আচ্ছা, খেজুরের গাছ আছে। বলো, ওই বাগানের মধ্যে আমার একটা এমন কুয়া আছে যে কুয়ার মধ্যে সব চাইতে মিষ্টি পানি পাওয়া যায়। বলে, হ্যাঁ এটা জানি। বলো, ওই বাগানের মধ্যে আমার একটা ঘর আছে, সেটাই কি তুমি জানো? আবুল বাবা বলে, জানি। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবুল বাবা, ওই ঘরটা, ওই কুয়াটা 600 খেজুর বাগান সমেত আমি তোমারে দিয়ে দিলাম, ও একটা গাছ আমারে দেয়া লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও একটা গাছ দেওয়া লাগবে। তখন আবুল বাবা বলছে, বাপরে, এত বড় অফার, এত বড় অফার পেয়েছি। বলে, তুমি ঠিক বলতেছো তো? হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি নবীজির সামনে বলেছি, এত সাহাবায়ে কেরামদের সামনে বলেছি, আমার ওয়াদা পাক্কা। আবুল বাবা বলে, ওই গাছটা আমি তোমারে দিয়ে দিলাম 600 খেজুরের বাগান, 600 তো খেজুর গাছের বাগানের বিনিময়, কুয়ার বাগান, কুয়ার বিনিময় এবং তোমার ঘরের বিনিময় ওই গাছটা তোমারে দিয়ে দিলাম। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওরে এতিম বাচ্চা, এরপরে তুমি নিজের প্রাচীরটা দিয়ে দাও, নিজের দেওয়ালকে তুমি সঠিকভাবে দাও, ওই গাছটা আমি তোমারে গিফট করে দিলাম, মানে হাদিয়া করে দিলাম। এই কথা বলার পর ওই 600 খেজুর গাছের বাগানের মধ্যে ঘর ছিল, ঘরের বাইরে দাঁড়াইয়া ডাক দিয়ে বিবিকে, বিবি বাইরে আসো। তার বিবি বলে, কি হয়েছে? কই বাইরে আসো। সেই বিবির কোন একটা ছোট্ট ছেলে ছিল, ওই ছেলেটার মুখে একটা খেজুর ছিল। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের খেজুরটাকে বের করে ফেলে দিয়ে বলে, বিবি, আজকে আমি এই সমস্ত জায়গাটাকে দান করে দিয়েছি, এই সমস্ত জায়গাটাকে বিক্রি করে দিয়েছি, ঘর বিক্রি করেছি, কুয়া বিক্রি করেছি। বলে, কত টাকায়? তার বিবি ডাক দিয়ে বলে, কত টাকায়? হযরত আবু দাহদাহ বলে, বিবি রে, জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করেছি। আমার আপনার স্ত্রী হলে সেই সঙ্গেই ঝগড়া শুরু হয়ে যেত, কিন্তু বিবি কেমন নেককার ছিলেন। বিবি বলছে, স্বামী, এতদিন বুঝতেছিলাম যে আপনি চালাক মানুষ, কিন্তু আজ কি বুঝে নিলাম যে আপনি চালাক নয়, অনেক চালাক মানুষ। চলুন আমরা ঘর থেকে বের হয়ে যাই। বাবা আমার, আমি শুরুতে বলেছিলাম এই দুনিয়া সব দিন থাকার জায়গা নয়। জঙ্গি ওহুদের পাহাড় যে মদিনা শরীফে রয়েছে, আয়েশা দেখেছেন, আরো অনেক যারা গেছেন তারা দেখেছেন। জঙ্গি ওহুদের সময় হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম দেখতেছে আমার নবীজি মুচকি মুচকি হাসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু দাহদাহ শহীদ হয়ে গেছে, আপনি হাসতেছেন কেন? আমার নবীজি ইরশাদ করেন, সাহাবীরা গো, একটা গাছের বিনিময়
600 খেজুর গাছ দিয়েছিল, নিজের ঘর বাড়ি দিয়েছিল আমার এই সাহাবী। এর বিনিময়ে আমি একটা গাছের ওয়াদা করেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার জান্নাতের মধ্যে তিনারে মোহর দিয়েছে এবং ফল ফ্রুটের বাগান দিয়েছে। আমি এই চোখ দিয়ে দেখতেছি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, বানিয়েছেন দয়াল রাব্বানা, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য জানে না, আশিক বিনে অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা। মাশাআল্লাহ, দেখেন সাজিদ ভাই আমারে 100 টাকা নাজানা দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, মাবুদ নূর নবীজির নূরানি কদম মোবারকের ওসিলায় ইনার জীবন থেকে সমস্ত আপদ বিপদ, আযাব গজব বালা মুসিবত থেকে রক্ষা করে, সমস্ত বিমারির থেকে শিফা দান করে ইনার জীবনটাকে সুখী সংসার বানাইয়া দাও, সকলে বলেন আমিন। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, কথা ঠিক কিনা? কবরে কেউ যাবে? একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ, আমাদের সকলেরই অনেক বেশি গুনাহ, তাই নবীজির কদম ছাড়ব না, তাই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা।